নমস্কার, আমি সুজিত। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শকদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করতে চলেছি মেষ রাশি বা মেষ লগ্নের আগস্ট মাস কেমন কাটবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং তার সাথে সাথে থাকবে নাক্ষত্রিক আলোচনা ও প্রতিকার প্রতিবিধান। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কয়েকটি বিষয় সম্পর্কে জানাবো। সেটি হলো, যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তাদের সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং পাশে থাকা বেল আইকনটিকে ভালো করে বাজিয়ে দেবেন। তাছাড়া যারা আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক করছেন না, তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ভিডিওটি দেখার আগে লাইক অন্তত করবেন। তাছাড়া যাদের পরিবারে সমস্যা, অর্থহানি, অশান্তি ঘটেই চলেছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আর দেরি না করে এখনই আমার নাম্বারে যোগাযোগ করুন এবং আপনাদের জন্য সাধ্যমতো ভিজিট রয়েছে, সেটা পেমেন্ট করুন এবং নাম নথিভুক্ত করুন। আমার অনলাইন ভিজিট সম্পর্কে জানতে হলে আমার হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই ভিজিট সম্পর্কে জানতে পারবেন। আমি আবারও বলছি, সমস্যা চেপে রাখতে যাবেন না, না হলে কঠিন থেকে কঠিনতর বিপদের সম্মুখীন হতে হবে। চলুন মূল আলোচনা শুরু করা যাক। আজকের আলোচ্য বিষয় মেষ রাশি, অগস্ট মাস 2025 সাল, অর্থাৎ যাদের জন্মকুণ্ডলিতে মেষ রাশি, মেষ লগ্ন, তাদের জন্য 2025 সালের অগস্ট মাস কেমন কাটতে চলেছে, কী ঘটতে পারে তাদের জীবনে, সেই সম্পর্কে সাধারণ ভবিষ্যৎ বার্তা নিয়ে আমি এখন আলোচনা করতে চলেছি। প্রথমেই জেনে নেব গ্রহ অবস্থান সম্পর্কে। মেষের তৃতীয়ভাবে দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের সহাবস্থান, এর ফলে মেষের ক্রিয়েটিভিটি বাড়বে। তার সঙ্গে সঙ্গে যে কোনো কাজের সুযোগ সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে উচ্চ বিদ্যার সাফল্য বাড়িয়ে তুলবে। অল্প বিস্তর বিদেশ যাত্রা যোগ রয়েছে। যারা বাড়ি বিক্রি করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিছু নতুন সুযোগ আসবে। যারা বাড়ি ভাড়া দিয়ে উপার্জন করতে চাইছেন তারাও কিন্তু কিছুটা সুযোগ পাবেন। এই কম্বিনেশন কন্টিনিউ করবে 21শে আগস্ট পর্যন্ত। 21শে আগস্ট শুক্র গ্রহ প্রবেশ করবেন কর্কট রাশিতে। এই সময় গৃহ লাভ, গৃহের সৌন্দর্য বৃদ্ধি ইত্যাদির সম্ভাবনা বাড়বে। ফাটকা অর্থ উপার্জনের সংযোগ সেটাও এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে রিস্কি ডিসিশন সেটা এই মাসে নেওয়া যাবে না। 17ই আগস্ট 2025 রবি অবস্থান করবে কর্কট রাশিতে। তারপরে তিনি সক্ষেত্রী হবেন সিংহ রাশিতে। এর ফলে কিছু একটা প্রাপ্তির সম্ভাবনা বাড়তে পারে। 17 তারিখ পর্যন্ত মায়ের শরীরটা নিয়ে দুশ্চিন্তা থাকছে। এই সময় পর্যন্ত সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে। যে সমস্ত মেষ রাশি, মেষ লগ্নের মানুষ তারা সন্তান প্রাপ্তির চিন্তাভাবনা করছেন, তাদের 17ই আগস্টের পরে চেষ্টা করা উচিত এবং এই সময় ট্রিটমেন্ট সেটাও কিন্তু প্রপার দিশা খুঁজে পাবে। মাসের প্রথমেই কর্কট রাশিতে বুধের বক্র অবস্থান দেখা যাবে। 11ই আগস্ট বুধ মার্গী হচ্ছে। এই সময় কিন্তু মেষ রাশির মানুষেরা পড়াশোনার ক্ষেত্রে যত্নশীল হতে হবে। স্পেশালি 11ই আগস্ট পর্যন্ত যে কোনো পরীক্ষা, সেটা ইন্টারভিউ পরীক্ষা হতে পারে, সেটা কম্পিটিটিভ এক্সাম হতে পারে, এইগুলির ক্ষেত্রে অনেক বেশি সচেতন হতে হবে। সারা মাস জুড়েই পঞ্চমভাবে কেতুর অবস্থান দেখতে পাওয়া যাবে। ভুল ডিসিশান নিতে পারেন, শেয়ার মার্কেটে রং ডিসিশান, এটা আপনাদের ভোগাতে পারে। পঞ্চমভাবে কেতু থাকার ফলে প্রেমের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে। ক্রিয়েটিভ মানুষদের ক্ষেত্রে ক্রিয়েটিভ বাড়িয়ে একটা আলাদা মাত্রায় নিয়ে যাওয়ার ক্ষমতা, এটা কিন্তু এই সময় দেখতে পাওয়া যাবে। পঞ্চমভাবে কেতুর এই অবস্থানের ফলে কর্মক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন দেখা দিতে পারে। তার সঙ্গে সঙ্গে বিচার বুদ্ধি সেই কারণে কিছু কনফিউশন সৃষ্টি করতে পারে। যাদের এই সময় বৃহস্পতির দশা কিংবা বুধের দশা চলছে তারা কিন্তু বুদ্ধির কারণেই লাভবান হবেন এবং বুদ্ধির মাধ্যমে তাদের জীবনে একটা নতুন রাস্তা খুলতে দেখতে পাওয়া যাবে। সারা মাস ধরে মঙ্গলকে আমরা দেখব কন্যা রাশিতে, যার কারণে শরীরটা দুর্বল থাকবে। টেম্পারেচার বৃদ্ধির সম্ভাবনা, কোলেস্টেরল বাড়তে পারে কিংবা অন্য কোনো রকম সমস্যার সৃষ্টি হতে পারে, যেটা খুবই সাধারণ ডিস্টার্ব ক্রিয়েট করতে পারে। এই ধরনের বিষয়গুলি ঘটতে পারে। মেষের একাদশে রাহুর অবস্থান থাকার ফলে হঠাৎ অর্থ উপার্জনের সম্ভাবনা থাকবে, কমিয়ে দিতে পারে সাকসেস রেট। শির দ্বারা যন্ত্রণা, কোমরের যন্ত্রণা ইত্যাদিতে ভোগাতে পারে। দাম্পত্য প্রেমের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির আগমনের সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে। মেষকে সচেতন সাবধান থাকতে হবে। এই সময় বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে।
দ্বাদশভাবে বক্র শনির অবস্থান হওয়ার ফলে আগস্ট মাসে খরচ বৃদ্ধি পাবে। শরীর স্বাস্থ্য মধ্যম প্রকৃতির থাকবে। পেটের সমস্যা বাড়তে পারে। উল্টোপাল্টা খাবারের ফলে অনেকটা সমস্যার মধ্যে ফেলতে পারে। মশলাদার খাবারের প্রতি আগ্রহ বাড়বে, কারণ দ্বিতীয় ইউরেনাস অবস্থান করে রয়েছেন। হাতে টাকা পয়সা আসলে সেটা দ্রুত গতিতে খরচ করবার চেষ্টা, এটা মেষের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। হঠকারী সিদ্ধান্ত অ্যাভয়েড করতে হবে এবং নিজেকে কিছুটা কন্ট্রোল রাখা, নিজেকে নিয়ন্ত্রণ রাখা, এটা মেষের অবশ্যই করা উচিত। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি আসতে পারে এবং সেখান থেকে শত্রুতাজনিত মুভমেন্ট আপনার শরীরকে আরেকটু খারাপ করে ফেলতে পারে। খেয়াল রাখতে হবে বাইরের জিনিসপত্র খাওয়া দাওয়া করবার আগে, বন্ধুবান্ধবের কাছ থেকে কিছু গ্রহণ করবার আগে একটু সাবধানতা অবশ্যই দরকার। কনফিডেন্স লেভেল মেষের বাড়তে চলেছে। সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করতে পারবই, এই মেন্টালিটি মেষের ক্ষেত্রে কাজ করতে দেখা যাবে। মেষের ক্ষেত্রে অ্যাক্টিভিটি লেভেল বাড়তে চলেছে। কখনো কখনো একটু ইমোশনাল হয়ে পড়তে পারেন। পড়াশোনার ক্ষেত্রে বেশ ভালো থাকছে। উচ্চবিদ্যার ক্ষেত্রে ভালো রকম উন্নতি করতে পারবেন এবং নিজের পছন্দসই ক্ষেত্রেও সংযুক্ত হওয়া, নিজের পছন্দসই ইনস্টিটিউশনে অ্যাডমিশন নেওয়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি। রিলেশনশিপগুলির ক্ষেত্রে অ্যাটাচমেন্টের অভাব সৃষ্টি হতে পারে। উগ্র বাক্য, রূঢ় কথাবার্তা ইত্যাদির কারণে বাড়তে পারে সমস্যা। পড়াশোনার ক্ষেত্রে স্ট্রিক্ট ডিসিশন মেষকে নিতে হবে। পড়াশোনার ক্ষেত্রে একটু কঠিন হয়ে উঠবে, এই বিষয়ে আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। পরিশ্রম আপনাকে সাফল্য এনে দেবে। যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন, যারা আইটি, কম্পিউটার, এআই ইত্যাদি নিয়ে পড়াশোনা করছেন, তাদের কিন্তু উন্নতির মাত্রা অনেক অনেক বেশি। জীবনে উন্নতি, লাভ, ডেভেলপমেন্ট আসছেই, এই বিষয়ে কিন্তু নিশ্চিন্তে থাকা যায়। এই সময় চাকরি পাওয়ার সম্ভাবনা মাঝারি থাকবে। কর্মক্ষেত্রে একটু স্টেবিলিটি রাখার জন্য ডিপ্লোম্যাটিক বিহেভিয়ার করতে হবে। বন্ধু এবং শত্রু এদেরকে শনাক্ত করবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। শত্রুতা থাকবে, গোপনে আপনাকে ডিস্টার্ব করবার প্রবণতা কর্মক্ষেত্রে অবশ্যই দেখতে পাওয়া যাবে। আপনি ফিল করতে পারবেন যারা আপনার বিরুদ্ধে, এটা একটা দল তৈরি করা হচ্ছে, একটা গ্রুপ আপনার বিরুদ্ধে কাজ করতে চাইছে, এই বিষয়ে একটা ফিলিংস আপনার ক্ষেত্রে হবে। নির্ভাবনায় থাকুন। এরা যতই চেষ্টা করুক আপনার ক্ষতি করতে পারবে না। আপনাকে ডিস্টার্ব করবে, বিরক্ত করবে, কিন্তু ক্ষতি সেটা করতে পারবে না। এই ক্ষেত্রে আপনাকে শান্ত থাকতে হবে এবং ঠান্ডা মাথায় নিজের উদ্দেশ্য সিদ্ধ করবার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। ব্যবসায়িকরাও অবশ্যই সচেতন থাকবেন। নতুন ব্যবসার কিছু প্রপোজাল আপনার কাছে আসবে। মনের মধ্যে ব্যবসা পরিবর্তন করবার চিন্তা, সেটাও কাজ করবে। খুব ভালো করে ভাবনা চিন্তা করুন কোন ব্যবসায় আপনি সাকসেসফুল হতে পারবেন, কোন ব্যবসা আপনার মানসিকতার সঙ্গে ম্যাচ করবে, কোন দিকে গেলে আপনার ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট হতে পারে, কোন দিকে আরেকটু বেটারমেন্ট আসতে পারে। এই সমস্ত বিষয় নিয়ে ভাবনা চিন্তা এগুলি ভীষণভাবে করতে হবে এবং সেই ক্ষেত্রগুলিকে পারফেক্ট করার চেষ্টা, এটা অবশ্যই আপনাকে করতে হবে। কাঠের ব্যবসা, লৌহ সংক্রান্ত ব্যবসা কিংবা ভারী ব্যবসা, এখানে নতুন ইনভেস্টমেন্ট করা যাবে না। বড় রেস্টুরেন্টে যারা চালাচ্ছেন তাদের ক্ষেত্রেও এই ইনভেস্টমেন্টের উপরে কন্ট্রোল রাখতে হবে। নতুন কর্মচারী নেওয়ার সময় একটি সাবধানতা অবলম্বন করা অবশ্যই উচিত। কর্মচারীর সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। যাদের উপরে নির্ভর করছেন তারাও আপনাকে অল্প বিস্তর ডিস্টার্ব করছেন, এই ফিলিংস আপনার মধ্যে কাজ করতে পারে। প্রত্যেকটি ক্ষেত্রে সিস্টেমকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা, এটা অবশ্যই আপনাকে করতে হবে, অন্যথায় আপনি কিন্তু ডিস্টার্ব হতে পারেন। মানসিক অশান্তি, অস্থিরতা আপনার ক্ষেত্রে বাড়তে পারে। চাকরি পরিবর্তনের চিন্তা ভাবনা অবশ্যই করতে পারেন, তবে হঠকারী সিদ্ধান্ত নেবেন না। কতটা ডেভেলপমেন্ট হচ্ছে, কতটা বেটারমেন্ট হচ্ছে, এটাকে বুঝে আপনাকে এগোতে হবে। চাকরি পরিবর্তন করবার ক্ষেত্রে কারোর উপরে ডিপেন্ড করা কিংবা কারোর মতামতে প্রভাবিত হওয়া, এটা কিন্তু আপনার জন্য সঠিক বা উচিত কোনোটাই নয়। বিবাহিত জীবনে মাঝারি থাকছে, বিবাহিত জীবনে অশান্তি, অস্থিরতা ইত্যাদি দেখতে পাওয়া যাবে। স্বামী স্ত্রীর মধ্যে মতের অমিল দেখা যাবে। সন্তানকে বড় করা নিয়ে দুজনের মধ্যে মতের বিরাট পার্থক্য সৃষ্টি হতে পারে। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে। সপ্তম ভাবের উপরে রাহু এবং বৃহস্পতি উভয়ের দৃষ্টি রয়েছে এবং সপ্তমপতি শুক্র তিনিও কিন্তু
এখন বৃহস্পতি যুক্ত হয়ে রয়েছেন। বিয়ের কথাবার্তা এগোবে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে স্বস্তি শান্তি ফিরে আসবে। মেন্টাল অ্যাটাচমেন্ট, ফিজিক্যাল অ্যাটাচমেন্ট এইগুলো বাড়বে। সন্তান প্রাপ্তির একটা মৃদু সম্ভাবনা এটা রয়েছে, তবে যত্নশীল আপনাদেরকে হতে হবে এবং গর্ভে সন্তান থাকা অবস্থায় সুস্থ থাকা, হ্যাপি থাকা প্রচেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে। পারিবারিক অশান্তি অল্প বিস্তর বাড়তে পারে, বিশেষ করে জমি জায়গা ভূমি ইত্যাদি সংক্রান্ত অশান্তি বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। এই ক্ষেত্রে আপনাকে স্ট্রিক্ট থাকতে হবে, ইমোশনাল একেবারেই হওয়া যাবে না। আপনি যেমন ভাবছেন, যেমন আছেন, আপনাকে তেমনই ঠিক থাকা উচিত বা চেষ্টা করতে হবে। বিদেশ যাত্রার অল্প বিস্তর যোগাযোগ রয়েছে, কিন্তু সেটা শর্ট টার্মের জন্য। সেটা বেড়াতে যেতে হতে পারে, কর্মক্ষেত্রে যেতে হতে পারে, সেটা অবশ্যই পজিটিভ থাকছে। রাজনৈতিক ক্ষেত্রে একটু সাবধানে পদক্ষেপ নিতে হবে। হঠকারিতার কারণে বোল্ড সিদ্ধান্ত নিতে পারেন, সেখানে কিছু সমস্যাও আসতে পারে। আরও খেয়াল রাখতে হবে, যেহেতু মঙ্গল ষষ্ঠভাবেই রয়েছে, তার কারণে আপনি কিন্তু নিজেই নিজের শত্রু হয়ে উঠছেন এবং আপনার নেওয়া কোনো ভুল পদক্ষেপ সেটা আপনাকে বিব্রত করতে পারে। এবার চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমে রয়েছে অশ্বিনী। জীবনের সুযোগ আসছে, টেকনিক্যাল ফিল্ডে, মেডিকেল ফিল্ডে পড়াশোনার উন্নতির সম্ভাবনা রয়েছে। টাকা পয়সা সাবধানে রাখতে হবে। সেভিংসের ক্ষেত্রে রং ডিসিশন নিয়ে ফেলতে পারেন। সমাজের নিচুতলার কর্মচারীর সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে চলেছে। বাড়ি পরিবর্তনের কথাবার্তা এগোতে পারে। খাদ্য সংক্রান্ত বিষক্রিয়ার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। পরবর্তী নক্ষত্র ভরণী। কিছু প্রাপ্তিযোগের সম্ভাবনা রয়েছে। প্রফেশন কিংবা কর্মক্ষেত্রের উন্নতি ইত্যাদির সম্ভাবনা রয়েছে। মাথা, ঘাড়, শিরদাঁড়া ইত্যাদি যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। যারা ভরসা করেন তারা বিপরীত লিঙ্গের মানুষদের থেকে ডিস্টার্ব হতে পারেন। কোনো কারণে আপনাকে সমস্যার মধ্যে ফেলতে পারে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে পারে। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে হবে। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এবং বাড়ি ক্রয়, একটা বড় ইনভেস্টমেন্ট ইত্যাদির চিন্তা ভাবনা অবশ্যই করতে পারেন। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখা যাবে। পরবর্তী নক্ষত্র কৃত্তিকা। মাথা তো এমনিতেই গরম থাকেই, তার সঙ্গে অ্যাগ্রেসিভ এটাও বাড়তে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট বাড়তে চলেছে। বাড়ি পরিবর্তন করার চিন্তা সেটাও করতে পারেন। কন্যা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়তে চলেছে। বড় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন। বন্ধুদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। প্রিয় ব্যক্তির বর্গের শরীর স্বাস্থ্য নিয়ে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। মানুষের উপরে অতিরিক্ত ভরসা এটা কিন্তু কোনোভাবেই করা যাচ্ছে না। কার্মিক উন্নতির সম্ভাবনা অনেক বেশি থাকছে। মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করতে হবে। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। পড়তে পারেন নতুন কোনো প্রেমে। এবার আমি কয়েকটি বিশেষ কথা জানাবো। 4 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত ইন্টারভিউয়ের ক্ষেত্রে সাকসেস রেট অনেক বেশি। উচ্চশিক্ষার কোনো রকম সার্টিফিকেশনের জন্য এই সময়টিকে নিতে পারেন। 19 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত আঘাতপ্রাপ্তির সম্ভাবনা থাকছে। এই সময় চরম মাত্রায় সাবধানতা বজায় রাখতে হবে। ঠিক এই সময় আবার মায়ের শরীরটাও খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল পরিমাণে থাকছে। আবার কিছু একটা কর্মক্ষেত্রের উন্নতির খবর সেটাও আপনার ক্ষেত্রে আসতে পারে। নতুন ব্যবসার ক্ষেত্রে যারা পরিকল্পনা করছেন তাদের 1 তারিখ থেকে 10 তারিখ সময়কে গুরুত্ব দিতে হবে। নতুন ব্যবসা শুরু করার জন্য এই সময়টাই আদর্শ সময় হবে। বাহন কিংবা গৃহ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন। 12 তারিখের পর থেকে পরবর্তী 15 দিন অর্থাৎ 27 তারিখ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। খেয়াল রাখতে হবে এই সময় পারিপার্শ্বিক পরিস্থিতি আপনার বিদেশ যাত্রার সিদ্ধান্তগুলিকে প্রভাবিত করতে পারে এবং বিদেশ যাত্রার ক্ষেত্রে কিছু স্ট্রেস, অ্যাংজাইটি ক্রিয়েট করতে পারে। বিদেশ যাত্রার জন্য সঠিক সময় নির্ধারণ করা দরকার এবং সেই ক্ষেত্রে আপনি অবশ্যই জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিতে পারেন। মেষের সাথে চলছে, এ বিষয়েও খেয়াল রাখতে হবে। বিভিন্ন দিক থেকে বাধা বিপত্তি সেটা আসতে পারে। কালসর্প যোগ থেকে রাশিচক্র ইতিমধ্যে মুক্তি পাচ্ছেন, সুতরাং স্ট্রেস কিছুটা কমছে। তা সত্ত্বেও জীবনে বাধা বিপত্তি আপনাকে জর্জরিত করে ফেলে। সেই ক্ষেত্রে অবশ্যই জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে হবে।
গ্রহণ করতে পারেন সাধারণ প্রতিকার, তবে প্রতিকারের আগে সঠিক বিচারের প্রয়োজন রয়েছে। সাধারণ প্রতিকার নিয়ে এবার যেটা বলবো সেটা প্রত্যেকে করতে পারেন। সমস্যা প্রত্যেকের জীবনে আসতেই পারে, তাই আর দেরি না করে ইমিডিয়েট জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা করতে হবে। যোগাযোগ করতে পারেন আমার সঙ্গে। বিচার, জ্যোতিষ প্রতিকার ইত্যাদির জন্য রয়েছে আমি আপনাদের পাশে। সরাসরি যোগাযোগ করার জন্য বুক করুন আমার নাম্বারে। তাহলে এবার চলে আসি পরবর্তী পর্যায়ে। মেষ রাশির 7.5 চলছে, পাঠ করুন হনুমান চালিসা, ধারণ করুন অবশ্যই 7মুখী রুদ্রাক্ষ। এরই সঙ্গে সঙ্গে রেড জ্যাসপার এবং গ্রিন অ্যাভেঞ্চুরিন ব্রেসলেট একত্রভাবে ধারণ করতে পারেন। এরই সঙ্গে সঙ্গে পাঠ করতে পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র। তাহলে আজকের আলোচনা এই পর্যন্ত। পরবর্তী রাশিফল নিয়ে আবারও ফিরে আসছি, ততক্ষণে ভালো থাকবেন। ধন্যবাদ।